আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি Adobe Illustrator সিরিজ টিউটোরিয়ালের আজকের পর্বে। আজ দেখাবো পাথ, অফসেট পাথ এবং পাথফাইন্ডারের ডিভাইড ব্যবহার করে কিভাবে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে একটি টেক্সটকে আলাদা করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। দর্শক, ইন্ট্রোর পরে ফিরে আসলাম। আমরা শুরু করছি। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে একটি নিউ পেজ ওপেন করব। পেজটা আমরা যে কোনো মাপে নিতে পারি, যে কোনো একটা মাপে নিয়ে নিলাম। এবং এই নতুন আর্টবোর্ডটাতে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। শেপটাও যে কোনো মাপের, যে কোনো একটা মাপে নিয়ে নিব। আমরা একটা কালার দিব, আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। এরপর আমরা একটা টেক্সট নেব। টেক্সটের মাপ আমরা এখানে 200 দিব। দেখি কেমন হয়। 200, হ্যাঁ 200 দিলে একটু বড় হয়। আমরা এটাকে আরও ছোটো করব। 150, হ্যাঁ 150 দিলাম। 150তে ঠিক আছে। আমরা এরপরে আমাদের টেক্সটটাকে অ্যালাইন করে নেব, মিডল অ্যালাইন করব। তার একটু বড় করে নিই এবং মিডল অ্যালাইন করে নিলাম। টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে একটু উপরে উঠাই। টেক্সটটাকে সিলেক্ট করে এরপর আমরা Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি এবং পেস্ট করে নিব। এবং যেটাকে আমরা পরে পেস্ট করেছি সেটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্টের পাথ থেকে অফসেট পাথে গিয়ে আমরা 15 পিক্সেল করে নেব। এবং এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে গিয়ে মার্জ করব। মার্জ করার পরে ইউনিট করব। ইউনিটে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দেব, অন্য একটা কালার দিব। এবং আমরা শেপ এবং টেক্সট যেটা সিলেক্ট করা ছিল দুইটাই একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পরে আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমরা যে ডিভাইড করা ব্লু কালারের শেপ টেক্সটটাকে ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দেব। এরপরে হয়ে যাবে আমাদের শেপ থেকে টেক্সটকে আলাদা করার এই সুন্দর টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।